Today we left Gangtok behind and headed deeper into the Himalayas. আসসালামু আলাইকুম সবাইকে। সিকিম ভ্রমণের আজকের পর্বে আমরা গ্যাংটক শহর ছেড়ে রওনা দিচ্ছি নর্থ সিকিমের অন্যতম সুন্দর গন্তব্য লাচুংয়ের উদ্দেশ্যে। প্রায় ১২০ কিলোমিটারের এই পাহাড়ি যাত্রা শুধু একটি রাস্তা নয়, বরং অসংখ্য ঝর্ণা, পাহাড়, নদী আর মনোমুগ্ধকর দৃশ্যের সমন্বয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন আজকের এই সুন্দর যাত্রা আপনারাও আমাদের সঙ্গী হয়ে যান। দ্য রিয়েল মাউন্টেন অ্যাডভেঞ্চার স্টার্টস নাও। ঠিক তাই, এত উঁচা উঁচা পাহাড়, জাস্ট অ্যামেজিং। আর হ্যাঁ, গ্যাংটক থেকে লাচুং অবধি পৌঁছানোর ডিস্টেন্স হচ্ছে ১২০ কিলোমিটার। পৌঁছানোর সময় ম্যাক্সিমাম ৬ থেকে ৭ ঘন্টা লাগার কথা ছিল, বাট আমাদের ১০ থেকে ১১ ঘন্টা সময় লেগে যায়, জাস্ট বিকজ অফ যে রোড দিয়ে আমরা যাচ্ছিলাম। লাস্ট মোমেন্টের কিছু রোড এত ভয়ঙ্কর ডেঞ্জারাস ছিল, বলার মতো না। খুবই ভয়ঙ্কর টাইপের বাজে অবস্থা ছিল রোডের। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো পৌঁছে যাই। পৌঁছানোর আগ পর্যন্ত ভিডিও আপনারা দেখতে পারবেন ফুটেজে। গ্যাংটক থেকে লাচুং অব্দি পৌঁছতে যাত্রাপথে কিছু স্পট ভিজিট করানো হয় আমাদের। এর মধ্যে অন্যতম একটা স্পট ছিল সেভেন সিস্টার ওয়াটারফল। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আমাদের প্রথম বড় আকর্ষণ ছিল সেভেন সিস্টার ওয়াটারফল। পাহাড়ের বুক বেয়ে একসাথে নেমে আসা ৭টি ধারার এই ঝর্ণা সত্যি চোখ জুড়িয়ে দেয়। প্রকৃতির এত সুন্দর সৃষ্টির সামনে থেকে দেখার অনুভূতি ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টপস অন দ্য ওয়ে লাচুং। বেসিক্যালি ওয়াটারফলের পানির ফ্লোটা নিয়ে আমরা যেরকম ডিজার্ভ করেছিলাম সেরকম একটা আমরা পাইনি। পানির ফ্লো খুবই কম ছিল, জাস্ট বিকজ অফ আমরা ফেব্রুয়ারি মান্থে গিয়েছিলাম। আই থিঙ্ক এটার জন্য, কারণ ফেব্রুয়ারি মান্থে ওই রকম ভারী বর্ষণ হয় না, যার জন্য ওয়াটারফলের পানির ফ্লোটাও খুব কম থাকে। এটাই খুব স্বাভাবিক ছিল। এনিওয়েজ, তারপর আমরা যেরকমটা পানি পেয়েছিলাম ওয়াটারফল দিয়ে পেয়ে পড়ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ফাইনালি আমরা আমাদের লাঞ্চ ব্রেকে চলে আসছি চিরাগ দা ধাবা নামে একটা হোটেলে। আর হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের পুরো ট্যুরটা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করা হয়েছিল। আমাদের প্রায় ১৪,০০০ রুপি লেগেছিল আমি আর আমার ওয়াইফের দুইজনের। তারা গাড়ি, পারমিট, লাঞ্চ, ডিনার এবং হোটেল সেট সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। দীর্ঘ পাহাড়ি যাত্রার মাঝে এই লাঞ্চ ব্রেকটা আমাদের জন্য ছিল বেশ আরামদায়ক এবং প্রয়োজনীয়। খাবারের টেস্ট যে খুব আহামরি ছিল তা বলবো না আমি, সিমিলার। সাথে ছিল হচ্ছে ডিম কারি, ডাল, সবজি, ভর্তা, এই তো এগুলোই ছিল মোটামুটি। বাট খুব আহামরি যে ভালো ছিল বিষয়টা তা না। শুধু ভাত আর ডাল এগুলো হচ্ছে আনলিমিটেড ছিল, বাকি সবগুলোই মোটামুটি ফিক্সড ছিল। আলহামদুলিল্লাহ আমাদের লাঞ্চ শেষ অবধি আমরা আবার যাত্রাপথে রওনা হলাম লাচুং এর উদ্দেশ্যে। এবং যাত্রাপথে আমরা রওনা হতেই কিছু দূর পর আমরা দেখতে পাই তিস্তা নদীর এক ঢল। তিস্তা নদীর ঢলের যে সামনে ব্রিজটা আছে, এই ব্রিজটা মূলত আমাদেরকে অতিক্রম করে দেন লাচুং এর উদ্দেশ্যে যেতে হবে। যারা যারা লাচুং যাবেন এবং লাচেন যাবেন, মাস্ট বি আপনাদেরকে এই ব্রিজটা অবশ্যই অতিক্রম করতে হবে। এই ব্রিজটা হচ্ছে তাদের মূলত একটা চেক পয়েন্ট। এখান থেকে যারা যারা লাচুং, লাচেন যারা যেখানে যাবে না কেন, সেই চেক পয়েন্টে অ্যাপ্রুভাল নিয়ে দেন যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের খুব ইজিলি আমরা পারমিট পেয়ে যাই, কারণ আমাদের সবকিছু আগে থেকে সেট করা ছিল। আর আমরা আসলে বেসিক্যালি লাচুং যাওয়ার পথে যে সমস্ত প্লেসগুলো পাচ্ছি, আমাদের নিজ চোখের দৃশ্যপটে উপলব্ধি করছি, আসলে খুবই দারুণ দারুণ প্লেস। এই যে প্লেসটা, এটা যে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খুবই সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো কিছু কিছু জিনিস থাকে যে ক্যামেরার ওইভাবে বন্দি করা সম্ভব না, আপনাকে অবশ্যই নিজ সশরীরে এসে দেখতে হবে, তাহলে আল্লাহ তাআলার খুব সুন্দর প্রকৃতি আপনারা খুব সুন্দর মতো উপলব্ধি করতে পারবেন। Actually, every turn reveals a new view. North Sikkim is not a destination, it's an experience. Miles of mountains, moments of peace. ফাইনালি লাচুং পৌঁছতে যখন ৫ কিলোমিটার বাকি ছিল, ঠিক ওই টাইমটাতে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে যায়, যার জন্য আমাদের কিছু সময় ওই প্লেসটাতে একটু ব্রেক নিতে হয়, 15 মিনিট সামথিং। দেন ওইখানে আমি কিছু ডগ দেখতে পাই, একটু ব্যতিক্রম টাইপের ছিল ডগরা। দেন ওই ডগসদেরকে আমি কিছু বিস্কুটস দেই, তারাও বিস্কুট খুব আরামে খাচ্ছিল। খুব ভালো লাগতেছিল ওই টাইমটাতে।
দেন আমাদের গাড়ি ঠিক হতেই আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থানে। আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। আজ রাতের জন্য আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে হোটেল সংলা তিসিকো রিসর্টে। পাহাড়ের মাঝে অবস্থিত এই হোটেলটি আমাদের ক্লান্তি দূর করার জন্য একদম পারফেক্ট জায়গা। আওয়ার হোম টুনাইট, মাউন্টেন স্টে, পিসফুল নাইট। আমাদের পথটি ছিল দীর্ঘ কিন্তু দারুণ একটি যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম লাচুংয়ে। চারদিকে পাহাড়ের ঘেরা ছোট্ট একটি সুন্দর গ্রামটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত আজকের যাত্রা ছিল অসাধারণ। পথে দেখেছি ঝর্ণা, পাহাড়, নদী আর সিকিমের অপূর্ব সৌন্দর্য। আগামী পর্বে আমরা নিয়ে যাব আপনাদের আরো উঁচুতে, আরো সুন্দর কিছু লোকেশনে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।